গুড মর্নিং সবাইকে, বছরের প্রথম দিনের নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে অনেক স্বাগত সবাইকে। আবারও হ্যাপি নিউ ইয়ার। তো বছরের প্রথম দিন একটু আনন্দ না করতে গেলে হয়। তো সবাই মিলে যাচ্ছি ঘুরতে, ভিক্টোরিয়া যাব। ওই দিক থেকে বড়দি আর বড়দির বৌমা আসছে, এদিক দিয়ে আমি এসিগা বাবা আমার বরমশাই যাবে। আমার বরমশাই যাওয়ার কোনো কথা ছিল না, হঠাৎ করে বলছে কি আমিও যাব। বাসে করে যাওয়ার কথা ছিল, আমি আর ইশিকা গেলে, যেহেতু ও যাচ্ছে আমরা বাইকে করেই যাব। রেডি হয়ে নিয়েছি, আমার বরের দেওয়া জন্মদিনের এই ড্রেসটা পরে নিয়েছি, আজকে নতুন প্রথম পরলাম। হ্যাপি নিউ ইয়ার জানাইছি সবাইকে। নিউ ইয়ার সবাইকে। এই হচ্ছে আমার লুক, শুধু বুট পরে নেবো তাহলেই হবে, ঠিক আছে? চলো। আমার মায়া চলে এসেছে। মায়া ভাত খেয়ে নাও, ভাত দেখি তোকে। হ্যাঁ ভাত খেয়ে নাও। ও মা এলাম, ভাই এলাম। ভাই একটু বেলা করেই যেও, 12টা নাগাদ করে। এইটা পরেছি, ওইটা তো পায়ে বড় লাগে। ইশিকাকে পুরো এলিয়েন্সের মতো লাগছে, একটা বড় ডাব্বা ডোল হেলমেট পরেছে। চ সব এখানে এক লাইনে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। কোথায় বলতো তোর বাবু? আমরা কিন্তু এখনো ভিক্টোরিয়ার ভেতরে ঢুকতে পারলাম না, কারণ ওই বদিরা পৌঁছায়নি এসে। তার মধ্যে আমার বর বলছে ঘোড়া ছাড়াবে। দেখি, খুব হেভি মজা লাগছে। ভয় নেই, যা 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 যা। এখন বাইক চলে যাবে, ঘোড়া চড়। এই তো তুলেছি। উঠ চড়ে নিচে ঘোড়া। হ্যালো, জীবনের প্রথম অভিজ্ঞতা বেশ দারুণ লাগলো, দারুণ। প্রথম ঘোড়া চড়লাম। চলে এসেছে ওই যে বড়দির বৌমা, দুই হিরোইন দাঁড়িয়ে। আর চলে এসেছে আমাদের পুরো ফুল টিম। এই যে দেখে নাও, এই ফুল টিম দাঁড়া, ফুল টিম। মাঠে শীতে এখানে অন্ধকার। কতদূর গ্রাম থেকে এসেছে। হ্যাঁ, গাছটা কি বিশাল বড়। দাঁড়া, এটা ঘিরে কি বিশাল বড় গাছ, কত বড় এরিয়া নিয়ে। মানে এটা অনেক বছর পুরনো গাছ। তুমি দেখো, মানে কত বড় এরিয়া নিয়ে গাছটা। ডালপালাগুলোও কি সুন্দর না? ঢুকতে দেবে না। অনেক ঘোরাঘুরি হয়েছে, এবারে হচ্ছে বসে একটু রেস্ট, খাওয়া দাওয়া, হালকা টিফিন। তো একদম সব কিছু রেডি করা হচ্ছে। ঘর থেকে পরোটা বানিয়ে এনেছিলাম, আলুর দম,
বড়দি এনেছে ডিম, আরও জিনিস আছে, সব সাজিয়ে নিই, তারপর আবার এক ঝলক দেখাবো। সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবার তোমাদের দেখাই কি কি এনেছি। তো এইদিকে দেখো খাবার দাবার রেডি হয়ে গেছে, সবাই লোক দিতে দিতে যাচ্ছে। তো আলুর দম আমার পাতেই দেখাই, কলা, মোয়া, সন্দেশ, আলুর দম, রসগোল্লা, পরোটা, ব্যাস। আবার নিলি কেন? তো চলো, একদম থালা কিন্তু রেডি। এখনো আছে বাপুজি কেক, চিপস, কলা। ওই যে মদন ওখানে বসে আছে, হ্যাঁ সামনে ধরে দে। 50 টাকা বার করো। ব্যাস, এবার চল আমরা খাওয়া দাওয়া শুরু করি। বাবা কত কিছু, ও এই খাওয়া দাওয়াটার জন্যই বাইরে আসা। এই খাওয়া দাওয়াটা বল ঘরে আনন্দ লাগে না। সবার পাতে একটা করে ডিম, আমার পাতে 2টো ডিম। সাবুনি খায়নি, ওই না আমার পাতে 2টো ডিম। এই খাবার ঘরে বসে খেয়ে মজা নেই, তাই না? কি বলিস? হ্যাঁ হেগো বনে এই খাবার নিয়ে যদি বাঁশবাগানে বসে খাই তাতেও আর মজা লাগবে, আনন্দ লাগবে। কি বলছো? মদন এই যে এখানে রইল শুয়ে, সব ঝোলা সামলাক, আর আমরা সবাই মিলে সখীরা যাচ্ছি ঘুরতে। এইদিকে ওইদিকে একটু ঘুরি। আমরা এই হলের ভেতরে যেতে পারলাম না, কারণ এই টিকিটের দাম, মানে এর ভেতরে এন্ট্রি করতে গেলে 50 টাকা। আমরা 30 টাকার টিকিটটা কেটেছি, আমরা তো জানতাম না, ওই জন্য এর ভেতরে আর যাওয়া হলো না। আমরা তো প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম যে ভেতরে ঢুকতে পারবো না, স্পষ্ট না বলে দিয়েছিল। কিন্তু আমার বড়দি হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়। আমার বড়দি একজন অফিসারের মানে রিকোয়েস্ট করে 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 অনেকজন রিকোয়েস্ট মানে অ্যাকসেপ্ট করেনি, কিন্তু লাস্টে গিয়ে একজন বলেছে ঠিক আছে যেতে পারেন বলে আমরা এই যে অবশেষে এন্ট্রি পেয়েছি। যতটা মানে এক্সাইটমেন্ট নিয়ে ভেতরে ঢুকেছিলাম যে কী না কি দেখব, কিন্তু তেমন কিছুই নেই। ওই পুরনো জিনিস লেখা, তারপরে ওই বন্দুক, এসবই তোমরা দেখতেই পাবে কী কী সংরক্ষণ করে রাখা আছে। ভেবেছিলাম হয়তো গোল 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 করে উপরে উঠতে পারবো বা কিছু ওপর থেকে নিচেটা দেখতে পারবো। ওপরে তো উঠেইছি, তবে অনেকটা ভিতর থেকে একদম ধার বেয়ে ঢুকতে দেয়নি। তো দেখো, আশা করছি ভালো লাগবে। এমনি সুন্দর লাগছে, দেখতে ভালো লাগছে। মানে যেটুকু ভেবেছিলাম, ওই যে বলো না অতিরিক্ত আশা করা ভালো না, আমরা অতিরিক্ত আশা করে ফেলেছিলাম যে ভেতরে ঢুকে এই দেখবো সেই দেখবো। ওই জন্যই হয়তো কোনো একটা জায়গায় গিয়ে যে মনটা একটু খচখচ করছে, কিন্তু না এমনি সব দিক দিয়ে সুন্দর ভালো। তো যাই হোক চলো তোমরা দেখো, আমরা তো ঢুকেইছি, অনেক রিকোয়েস্ট করে ঢুকতে পেরেছি। নিচেটা দেখে নিই, তারপরে ওপরে উঠবো। ঘুরে ফিরে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, আবারও কিছু খাবো। ওই যে কেক এনেছিলাম, কেক খাবো, আর কি আছে চিপস আছে, মোয়া আছে, ওগুলো খাবো, খেয়ে দিয়ে তারপরে বাড়ির পথে রওনা দেবো। আর কি আছে? জল আছে, ঝর্ণার জল আছে, মাঠে ঘাস আছে। সারাদিনের ঘোরাঘুরি আনন্দ খুব ভালোই হলো। এবার হচ্ছে ঘড়ি কাটা কটার ঘরে রে শ্রাবণী? ঘড়ি কাটা একদম রাইট 4:30 বাজে। এবার বাড়ির পথে রওনা দিয়েছি।
ওরা যাবে ওদের বাড়ি, আমরা যাবো আমাদের বাড়ি। ওরা যাবে বাসে করে আর আমরা যাবো বাইকে করে। তোমাদের কিন্তু আরও একটা কথা জানানো হয়নি, আজকে ইসিকা আমাদের সঙ্গে আর যাবে না, ও বর্দির সঙ্গে বাড়ি ফিরে যাবে, কারণ 2 তারিখে ওর অ্যাডমিশান আছে। তো চলো বাড়ি ফেরার পথে শেষবারের মতো আমাদের সুন্দর ভিক্টোরিয়া আর একবার দেখে নাও। ঘড়ি কাটা বেজে গেছে 5টা বাজে 5-এর ঘরে। ব্যাস এখান থেকে সবাই আমরা আলাদা হয়ে যাব। সারাদিন কেমন লাগলো? সারাদিন খুব ভালোভাবে কাটালাম, সারাটা দিন খুব এনজয় করলাম। এবার যে যার বাড়ি সেটার। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করছি না, অনেক কিছু শেয়ার করেছি, ব্লগ অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতন তাহলে টাটা। বদি টাটা কর, ইসি টাটা টাটা টাটা।